নমস্কার, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ব্লগটা অষ্টমী জুড়ে। আজ তো মহা অষ্টমী, অঞ্জলি দিতে হবে তো, তাই সকাল সকাল স্নান সেরে নিয়ে যেতে হবে আমন্ত্রণ, যেখানে আমরা প্রতিদিন যাই। আর আমন্ত্রণে আপনাদেরও কিন্তু আমি আহ্বান জানাই, স্বাগত জানাই আমাদের এই সুন্দর আমন্ত্রণ পুজো কমিটিতে। এই যে সকাল সকাল স্নান সেরে নিয়ে আলতা পরে নিচ্ছি। সারা বছর তেমনভাবে আলতা পরা হয়নি, তবে বিশেষ কিছু দিনগুলোতে পরা হয়। অষ্টমী আজ বিশেষ দিন, অঞ্জলি দেব, আর আমাদের এতদিনের অপেক্ষার অবসান। এই দিনগুলোর জন্য কতদিন ধরে আমরা অপেক্ষা করি, কত প্রস্তুতি তার থাকে। আর দেখুন পুজো চলেও এলো, এবার শেষের মুখে আর মাত্র 2 দিন। এবারে একটু আমি ডিজাইন করেই আলতাটা পরেছি। এই যে আলতা পরা হয়ে গিয়েছে, শাড়ি টাড়ি পরে এবার বেরিয়ে পড়ছি। শুভ অষ্টমীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সবাই ভালোভাবে পুজো কাটান, এটাই আমার শুভকামনা রইল। এই যে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমন্ত্রণ। এখনও তেমন একটা ভিড় হয়নি, অঞ্জলি রয়েছে, আস্তে আস্তে ভিড়টা বাড়ছে আর কি। চলুন একবার ঠাকুরের মুখটা দেখাই আপনাদের। এবার অঞ্জলি দেওয়া হবে, তারই অ্যানাউন্সমেন্ট চলছে। চলুন অঞ্জলিটা দিয়ে দিই। বেশ ভালো ভিড় হয়ে গিয়েছে, এখন অঞ্জলির সময় হয়েছে। এই যে অঞ্জলি দেওয়ার জন্য সবাইকে ফুল বিতরণ করা হচ্ছে। এখানে বলি না, খুব সুন্দরভাবে অঞ্জলি দেওয়া হয়, তাই দেখুন সবাই কি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে। কোনো তাড়া নয়, পরপর অনেকবারই হবে অঞ্জলি দেওয়া। বলুন সবাই, বলুন ওম নমঃ অপবিত্র। এখানের পুজোটা খুব সুষ্ঠুভাবে হয়। প্রতিটি মেম্বারেরই চেষ্টা থাকে যেন সবাই খুব ভালোভাবে পুজো দেওয়ার থেকে নিয়ে অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া সব কিছুই খুব ভালোভাবে হয়। এবং এনারা এখানে আদর আপ্যায়ন বলুন বা আন্তরিকতা, সত্যি কথায় তুলনা নেই। আমি এখানের কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমার যেটা ব্যক্তিগতভাবে ভালো লেগেছে সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছি। অনেকে যারা আছেন, যারা নতুন এসছেন, তাদেরকে আমি বলে দিই এখানে আপনারা নিঃসন্দেহে আসতে পারেন। আপনাদের আশা করি ভালোই লাগবে এখানে এসে। যে দেখুন আবারও অঞ্জলি দেওয়া চলছে, আর এদিকে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, পুরো গ্রুপটাই বসে রয়েছে। আর এদিকে আমি একটুখানি ভিডিও নিয়ে নিচ্ছি। আজকে ছেলেরা সবাই পাঞ্জাবি পাজামা পরেছে। সংগ্রামও পাঞ্জাবি পরেছে, তবে পাজামা না পরে আজ ধুতি পরিয়ে দিয়েছি। সেই আমার পুজোর শপিংয়ের ভিডিওটাতে আপনাদের তো আমি দেখিয়েছিলাম। একটুখানি ভয় ছিলাম কেমন লাগবে না লাগবে, তবে বেশ সুন্দর লাগছিল। আর আমি একটু ভয়েও ছিলাম যে ধুতিটা পরাতে পারবো কি না, তবে রেডিমেড ধুতি তো কোনো অসুবিধা হয়নি। আর দেখুন এখনও পর্যন্ত বেশ ভালো ভিড় রয়েছে, আর বেশ কয়েকবার অঞ্জলি হয়ে গিয়েছে, এখনও অঞ্জলি দেওয়া চলছে। এই যে সবার ভিডিও নিয়ে এবার আমি একটুখানি বসেছি, আর ভিডিওটা করে দিচ্ছে অমরদায়। আর এই দেখুন আগের যে মিষ্টি মেয়েটা বসে রয়েছে, মোহনা, অমরদার মামাতো বোন। এই যে আমরা সবাই মিলে চলে এসেছি লুচি তরকারি খেতে। যেখানে ভোগ খাওয়ানো হয় সেই জায়গাটাতেই আমরা লুচি তরকারিটা খেয়ে নিচ্ছি, কারণ ভোগ খাওয়ানো তো এখনও দেরি রয়েছে। সামনে যে কাকুটা বসেছে স্টল নিয়ে, সেখান থেকেই আমরা লুচি তরকারিটা নিয়েছি। বেশ সুন্দর বানিয়েছে জানেন এই লুচি তরকারিটা। কাকুটার কাছে সিঙ্গাড়াটা তবে খাওয়া হলো না, এখন শেষ হয়ে গিয়েছে। সংগ্রামের কপালে ঠাকুরমশাই এমন বড় টিপ দিয়ে দিয়েছে যে চারিপাশ কপাল জুড়ে লাল হয়ে গিয়েছে। সেটাই আমি ওকে বলছি যে তুমি টিপটা তো একটু ছোট নিতে পারতে। আর এতক্ষণ লক্ষ্য করিনি, এখন সেই লক্ষ্য করে আমার মাথায় হাত। লুচি তরকারি খেয়ে মন পেট একেবারে ভরে গিয়েছে। এখন আমরা সবাই মিলে গল্প করছি, আর এদিকে সন্ধি পুজোর প্রস্তুতি চলছে।
সন্ধি পুজোর প্রধান নিয়ম হলো 108খানা পদ্ম ফুল ও 108খানা প্রদীপ নিবেদন করা। আর সন্ধি পুজোর মানেই হলো সংযোগকালের পুজো। এটা 24 মিনিট অষ্টমীর শেষ এবং 24 মিনিট প্রথম নবমীর এই 48 মিনিটের এই পুজোটি হয়ে থাকে। এই সময় বলা হয় মা দুর্গা চামুণ্ডা রূপ ধারণ করেন এবং মহিষাসুরের সঙ্গে চণ্ড মুণ্ড বলে 2 অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেন। সন্ধি পুজো শেষ হয়ে গিয়েছে, এবার ভোগ খাওয়া আরম্ভ হবে, তাই সব মানুষজন লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছে। এখানে বলি না, খুব সুন্দরভাবে সমস্ত আচার অনুষ্ঠানগুলো হয়, ভোগ খাওয়ার থেকে নিয়ে পুজো, অঞ্জলি, সমস্ত কিছু। আর এই যে দেখুন মানুষজন কত ধৈর্যের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। মাইমা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ বলছে, এখনো আরো 30 মিনিটস লাগবে। এতক্ষণ ধরে অপেক্ষা করছো তো, এবার খুব ভালো করে খাবে, খিদে পেয়ে যাবে খুব জোরে। খিদে পেয়ে গেছে। আজ সন্ধি পুজোটা হওয়ার কারণে ভোগ খাওয়ানোটা একটুখানি দেরি হয়ে গিয়েছে, তাই আর কি সবাই খিদেতে অস্থির। অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছে মাত্র খাবারের। সবাই ভোগ খাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি সবার ভিডিও করছি, কারণ আমি আর সংগ্রাম আজকে ভোগ খাচ্ছি না। আজকে ভোগে খিচুড়ি দেওয়া হয়েছে, আর আমরা অঞ্জলি দিয়ে চালের জিনিসটা খাই না তো, তাই লুচি তরকারি খেয়ে নিয়েছি, আর লাগবে না। আর এই দেখুন এখানে এই যে দাদা আর দিদি বসে আছেন, এনারা হচ্ছে এই পুজো কমিটির মেম্বার, বা এনারা সবাই মিলে পরিচালনা করেন। আজকে একটু সময় পেয়েছি, তাই এনাদের কাছ থেকে এই পুজোর সম্পর্কিত কিছু কথা শুনে নেব, চলুন। আমি জানতাম না যে এরম একটা সুযোগ পাবো, তাই আর কি মাইকটা আনা হয়নি, কথাগুলো খুব একটা শোনা যাচ্ছে না। তবে একটুখানি আপনারা কষ্ট করে শুনে নিন, বাকিটা তো আমি বলেই দেব। এখানে পুজো কবে থেকে আরম্ভ হয়েছে, আর এখানে পরিচালনা খুবই ভালো হয়। সকলকে নমস্কার, শুভ অষ্টমীর শুভেচ্ছা। আমরা আমন্ত্রণের পক্ষ থেকে, এটা আমাদের ৫ম বছর পুজো। আমরা শুরু করেছিলাম কোভিডের সময়, যখন অনেক পুজো অ্যাসোসিয়েশন ভয় পেয়েছিল পুজো শুরু করতে। আমরা সেই সময় থেকে শুরু করেছি এবং মায়ের আশীর্বাদে প্রত্যেক বছর আমরা কিছু না কিছুভাবে এগিয়ে গেছি। আমাদের এখানে ভক্তরা যারা আসে তারা আনন্দ করে, পুজো করে, এবং আমাদের এখানে ইউএসপিটা হচ্ছে আমরা ভক্তি করে পুজোটা করি। আমাদের এখানে খুব বড় আড়ম্বর নেই, আমাদের শুধু ভক্তিটা আছে। সেই জন্য সবাই প্রত্যেক বছর আমাদের এখানে ভক্তের সমাগম বেশি হয়। আর আপনারা আসবেন, ভালোবাসা দেবেন, আমরা সব সময় আছি আপনাদের সাথে। ধন্যবাদ। পুজো কমিটির মেম্বার, এনার কাছ থেকে কিছু কথা শুনে নিন আপনারা। আর এখানে এই দিদি বলে দিচ্ছেন এখানের অ্যাড্রেসটা। এটা বাটারালি মেইন রোড, আরকে কনভেনশন কমিউনিটি হল, জাস্ট অপোজিট টু এসবিআই ব্যাংক। আর এই পুজো কমিটির নাম হচ্ছে আমন্ত্রণ। এই যে লাল পাড় সাদা শাড়ি যে পরে আছেন ভদ্রমহিলা মণিদেবাদি, উনি বলে দিচ্ছিলেন এখানের অ্যাড্রেসটা, আর কে কনভেনশন হল, বাসবানপুরা মেন রোড, বাট্রাহারলি। আর এই পুজো কমিটিটার নাম হচ্ছে আমন্ত্রণ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্ট। আবার বলুন। এই যে কাকু প্রেসিডেন্ট এখানকার। কাকু আপনার নামটা? আমার নাম নির্মল দাস। আচ্ছা। আর এখানে পুজো আপনি প্রথম থেকেই আছেন? আমি 5 বছর হলো। আচ্ছা, মানে আপনিও প্রথম থেকেই আছেন। এই কাকুরা খুবই ভালো পরিচালনা করেন, আর এখানে অতিথি আপ্যায়ন প্রচুরই ভালো। কোনো ডিসক্রিমিনেশন নয়, যেখানে মেম্বার বা যারা মেম্বার নয় তাদেরকে সমানভাবে ভালোবাসা আপ্যায়ন করা হয়। আর এখানে আরেকটা বসে আছেন, এই কাকুর নাম আপনার? দেবাশিস ঘোষ। এই কাকুরা প্রথম থেকেই আছেন? এই কাকু তো সবসময় আমি এই যে কাকুর সঙ্গে প্রথম আমাদের পরিচয় হয়েছিল এখানে এসে, কাকুর নামটা কি? কুমার দাস।
এই কাকুর নাম প্রভাত কুমার দাস। ওনার সঙ্গে আমাদের প্রথম থেকেই আলাপ হয়েছিল 2022-এ, আর এই পুজোটা আরম্ভ হয় 2021-এ। এবছর নিয়ে এটা 5 বছর হয়েছে। এখানের প্রতিটি মেম্বার খুব আন্তরিকতার সঙ্গে সবাইকে স্বাগত জানায়। আপনারা যদি আসতে চান এখানে খোলা মনে আসতে পারেন। এই যে হলুদ পাঞ্জাবি পরে বসে আছেন, এনার নাম সুব্রত। এই দাদারও প্রচুর যোগদান রয়েছে। এখানে প্রতিটি মেম্বারেরই প্রচুর যোগদান, আলাদা করে কিছু বলার নেই। এই কাকু বলে দিচ্ছেন যে অনেক মেম্বাররা রয়েছে যারা সব সময় হয়তো সামনে থাকে না, কিন্তু পেছন থেকে প্রচুর সাপোর্ট করেন। ওনাদের ছাড়া এত সুষ্ঠুভাবে একটা পুজো পরিচালনা করা সম্ভবই হতো না। এই কাকু একদম ঠিক কথা বলেছেন। সমানভাবে সবার সহযোগিতা না থাকলে একটা কোনো প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভবই হতো না। সামনে না এলো মানে তাদের অবদান ছাড়া মনে হয় না আমরা যেমন রিতা ম্যামের তুলনা অতুলনীয়। পিছনে থেকে যেভাবে পুজোটাকে সামনে দেওয়া, কিভাবে সময়টাকে আসতে হবে, কতটা করতে হবে, কিভাবে করতে হবে, সেটা যদি আজ রিতা ম্যাম না থাকতো আমরা হয়তো জানি না আমরা এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতাম। আর জয়ের কথা বলতে গেলে যে নাকি রান্নাঘরটা পুরোটাই যার দায়িত্বে, কতটা জিনিস কী করে রান্না সময় মতো কী করে দেওয়া, কতটা মানে সবটাই। এই যে হচ্ছে রিতা ম্যাম, যিনি সাপোর্ট করেন মানে তার তুলনা অতুলনীয়। রিতা ম্যাম ছাড়া আমরা ভাবতে পারি পুজো কী করে হবে। পুজোর ইনচার্জ আমি, কাজেই সবাইকে বকে টোকে ভালোবাসা দিয়ে পুজোর পুরো কাজটা কমপ্লিট করাচ্ছি, ব্যাস। তাহলে পুজোটাই তো মেন, সেটাই তো বড় সেই কথা। জন্যই আমরা সবাই এখানে এসেছি। সেটাই তো সামনে এই হচ্ছে আমাদের সুনীলদা, মনোজ জ্যান, শ্রীকান্ত দেবনাথ, দিব্যেন্দু ঘোষ ওরফে জয়, এই হচ্ছে উজ্জ্বল পাল, মানুষ এই যে এটা হচ্ছে কিচেন, যেখানে মায়ের ভোগ রান্না হয়। এখানে প্রচুর মানুষের যোগদান রয়েছে। এনাদের কাছ থেকে কিছু কথা শুনে নেব, চলুন। এই হচ্ছে জয়, যে রান্নাঘরের সমস্ত দায়িত্বে আছেন, যার তত্ত্বাবধানে রান্নাটা চলে। হ্যাঁ, ইনি হচ্ছেন দিব্যেন্দু বা জয় যাকে বলা হয়। ইনি হচ্ছেন মণিদীপাদিরই হাজব্যান্ড। ইনি পুরো রান্নাঘরটা সামলান, আর ওনাকে খুব একটা বাইরে হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু ওনার প্রচুর যোগদান রয়েছে এই রান্নাঘরে। এই দিদি রান্নাঘরে উপস্থিত সমস্ত মানুষজনের তো নাম বলেই দিয়েছে, আমি আর আলাদা করে বললাম না। তবে সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সত্যি কথায় এত সুষ্ঠুভাবে যে একটা পুজো পরিচালনা করা, এটা এনাদের কাছ থেকে শেখার আছে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। নমস্কার।